আচ্ছা আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আর একটু বোঝার তো চেষ্টা করো, আমি এমনি এমনি তো আর রাগ করি নাই। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আসলে আমার ভুল, আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো, কিন্তু না, সত্যিটা হচ্ছে ইউ আর টক্সিক এন্ড ইউ। আরে তুমি এরকম কেন বলছো? আমি তো বললাম আমি সরি। আরে আরেকটা বার চান্স তো দাও অ্যাটলিস্ট। হ্যাঁ, এরকম কেন করতেছো তুমি? আমি তো আর বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। আরে এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তো বললাম আমি চেঞ্জ হব। আর অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? বললাম তো 1 বছর। কিছু অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। আর এভাবেই সময় গুনতে গুনতে চলে যায় 1টা বছর। এরপর 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 তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন। এই জন্যই তো আমি আপনাকে গতকাল থেকে বলতেছি, স্যার আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন, আমার ওর সাথে দেখা করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি তো ছিনতাইকারীকে ধরার জন্য লোক পাঠাইছি। এখন তো প্রায় ভোর হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তোমার স্নেহার সঙ্গে দেখা হবে। চল, এই যে এই লোকটার কাছে ফোন পাইছি, এই শালাই চিন্তা করছে। এই যে ফোন স্যার, আর মানি স্যার আমার ফোন স্যার। স্যার দেখেন না স্নেহা কোনো টেক্সট করেছে কিনা। এখানে তো স্নেহার নামে কোনো মেসেজ লিস্টই নাই। টেক্সট তো করার কথা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো কল লিস্টে স্নেহার নাম আছে। আমি কল দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ স্নেহা। হ্যালো অনেক। না, আমি থানা থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? দাঁড়ান স্যার, আমি ওর মামা। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি আসা পর্যন্ত প্লিজ ওকে যেতে দিন। ওকে সব কিছু বলা দরকার নেই স্যার, আমি আসতেছি এখনই স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার কি বললো স্নেহা? কোথায় আছে ও? কি বললো স্নেহা স্যার? দেখা করবে তোমার সাথে, আসবে ও। দেখছেন স্যার, আমি জানতাম তো। আমি বলেছিলাম না ও আমার সাথে দেখা করতে আসবে। স্যার আমি তাহলে যাই স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মামাকে খবর দিছি, উনি আসতেছেন। উনি তোমাকে সঙ্গে নিয়ে যাবে। মামা এখানে আসবে? কখন আসবে? আমার হাতে তো খুব বেশি সময় নেই স্যার। চলে আসবে, এখনই চলে আসবে। তুমি অপেক্ষা করো। অনেক অনেক কই? অনেক, তুই ঠিক আছিস? হ্যাঁ মামা তুমি আসছো? আমি ঠিক আছি, আমার কি হবে? দেখো না গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি। ওনারা আমার কথা বুঝতে চাইতেছেন। তুমি একটু ওনাদের বুঝায় বলো না প্লিজ। আমার তো যাইতে হবে, আমার তো বেশি সময় নাই হাতে। তুমি বলো না ওনাদের। তুই বস, আমি ওনাদের সব বুঝাই বলতেছি। স্যার একটু এদিকে আসবেন। চলেন, বলেন কি বুঝায় বলবেন আমাকে। জি স্যার, আমি সব বলছি। আপনি যেহেতু স্নেহার কথা বলছেন, অনেক নিশ্চয়ই আপনাকেও স্নেহার গল্প শুনিয়েছে, তাই না? আমাকেও মানে? ও এরকম মাঝে মাঝে হারাই যায় স্যার, এক একজনকে স্নেহার গল্প শোনা। তাই আমি ইচ্ছে করে ওর ফোনে আমার নাম্বারটা স্নেহা নামে সেভ করে রাখি। অনেক মেন্টালি স্টেবল না স্যার। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। নেই মানে? তাহলে এতক্ষণ ধরে আমি যে স্নেহার গল্প শুনলাম সেগুলো সবটাই সত্যি, শুধু শেষের অংশ বাদে। ঘটনা আজকের না, বরং আরো 3 বছর আগের। কিন্তু স্নেহা
এই মানে স্নেহা ও আর নেই স্যার। অনেক সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে, আর ওর মনে হয় প্রতি বছর এই দিনে ওই সময়টা স্নেহ ওর সাথে দেখা করতে আসবে। প্রতি বছর একদিন আগে এসে সেই জায়গাটায় বসে থাকে ও, যেন ওর আর দেরি না হয়। আর তারপর চলুন স্যার, এতটা গল্প যেহেতু শুনেছেন, বাকিটা না হয় নিজে চোখেই দেখবেন। তো এখন কি হবে? এইভাবেই বসে থাকবে, অপেক্ষা করতে থাকবে। আর অপেক্ষার পরে কি হবে? তারপরও ঘড়ি দেখবে 3:47। তারপরও দেখতে পাবে স্নেহ ওর সাথে দেখা করতে আসছে, ঠিক ওর দেওয়া কথার মতো। কই স্যার, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে ওর কল্পনায়। তুমি আসছো, আমি জানতাম তুমি আসবা। যখন বলেছি আসবো, আসতে তো হতোই। আজকে এত আগে থেকে অপেক্ষা করছো যে? যেন আমার আর লেট না হয়, যেন তোমার আমার জন্য আর অপেক্ষা করতে না হয়। সেদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল না? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে লেট করি নাই। আমি এমন সময় আমার বাইকটা নষ্ট হয়ে গেল। আমি এত চেষ্টা করলাম, দৌড়ানো শুরু করলাম আমি, কিন্তু আমি আর তোমার পর্যন্ত পৌঁছাতে পারলাম না। কান্না করো না প্লিজ। তুমি কেন চলে গেলা সেদিন? কেন চলে গেলা তুমি? আর একটু অপেক্ষা করতে, জাস্ট আর কিছুক্ষণ। সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে হয়েছিল হয়তো আমি পাগলামি করছি। এতদিন যোগাযোগ নেই, কথা নেই, হয়তো তুমি ভুলেই গিয়েছো সেদিনের সেই সময়ের কথা, কিংবা আমাকেই ভুলে গিয়েছো। সেই একটা বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত গুনে গেছি আমি। আর কি করে ভুলে যাব তোমায় স্নেহা? আমি ভালোবাসি তোমায়, আর এই কথাটা আমার তোমাকে 1000বার বলা উচিত ছিল। আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো, কিন্তু তুমি আমার জন্য এইভাবে অপেক্ষা করো না প্লিজ। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে যাব। তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। আমাকে মাফ করে দাও, আমার আর কখনো লেট হবে না, বিশ্বাস করো। তুমি বিশ্বাস কেন করছো না? তুমি একটাবার তো বিশ্বাস করো না, একটাবার বিশ্বাস করো তুমি আমার কথা প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে, আমার আর কখনো লেট হবে না। প্লিজ আমাকে আর ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি কিচ্ছু হয়নি তোমাকে। মামা, চল চল, তুই কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না, তুই চল।